চরিতামৃত মধ্যলীলা দশম পরিচ্ছেদ শ্রীচৈতন্য মহাপ্রভুর জগন্নাথপুরীতে প্রত্যাবর্তন এবং বৈষ্ণব সহ মিলন। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে তীর্থ পর্যটন করছিলেন, তখন সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে মহারাজ প্রতাপরুদ্রের অনেক কথোপকথন হয়। মহারাজ প্রতাপরুদ্র যখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করার অভিলাষ প্রকাশ করেন, তখন সার্বভৌম ভট্টাচার্য বলেছিলেন যে মহাপ্রভু দক্ষিণ থেকে প্রত্যাবর্তন করলে তার সঙ্গে কোন প্রকারে মহারাজের সাক্ষাৎ করিয়ে দেবেন। শ্রীচৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারত থেকে জগন্নাথপুরীতে ফিরে এসে কাশী মিশ্রের গৃহে বাস করেন। সার্বভৌম ভট্টাচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে ক্ষেত্রবাসী বৈষ্ণবদের পরিচয় করিয়ে দিলেন। রামানন্দ রায়ের পিতা ভবানন্দ রায় শ্রীচৈতন্য মহাপ্রভুর সেবা করার জন্য তার আর এক পুত্র বাণীনাথ পট্টনায়ককে মহাপ্রভুর কাছে রাখেন। মহাপ্রভু কালা কৃষ্ণদাসের ভট্টথারীর সম্বন্ধজনিত কলুষের কথা পার্যদের বলেন এবং তাকে বিদায় দেবার প্রস্তাব করলে নিত্যানন্দ প্রভু ও অন্যান্য ভক্তরা যুক্তি করে তাকে দিয়ে নবদ্বীপে এবং গৌড়দেশে সর্বত্র শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রত্যাগমনের সংবাদ পাঠালেন। নবদ্বীপ আদি স্থানে সংবাদ গেলে ভক্তরা প্রভুর দর্শনে আসবার উদ্যোগ করতে লাগলেন। সেই সময় পরমানন্দপুরী নদিয়া নগরে এসে শ্রীচৈতন্য মহাপ্রভুর নীলাচলে পৌঁছানোর সংবাদ শ্রবণ করে দ্বিজ কমলা গন্তকে সঙ্গে নিয়ে জগন্নাথপুরীতে শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে এসে পৌঁছান। নবদ্বীপবাসী পুরুষোত্তম ভট্টাচার্য বারাণসীতে চৈতন্যানন্দ নামক গুরুর কাছে সন্ন্যাস গ্রহণ করে নিজেই স্বরূপ নাম গ্রহণ করে নীলাচলে শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণে এসে উপস্থিত হন। শ্রীশ্বরপুরীর অপ্রকটের পর তার সেবক গোবিন্দ তার আজ্ঞা অনুসারে শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে পৌঁছান। কেশব ভারতীর সম্পর্কে ব্রহ্মানন্দ ভারতী শ্রীচৈতন্য মহাপ্রভুর মান্য। তিনি উপস্থিত হলে মহাপ্রভু কৃপা করে তার চর্মাম্বর ছাড়ালেন। মহাপ্রভুর প্রভাবে ব্রহ্মানন্দ তার মাহাত্ম্য জানতে পেরে তাকে কৃষ্ণ বলে সিদ্ধান্ত করলেন। কিন্তু সার্বভৌম যখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে সাক্ষাৎ কৃষ্ণ বলে সম্বোধন করেন, তখন শ্রীচৈতন্য মহাপ্রভু সেই কথাকে অতিস্তুতি বলে অনাদর করেন। ইতিমধ্যে কাশীশ্বর গোস্বামীও শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে সেখানে এসে উপস্থিত হলেন। এই পরিচ্ছেদে সমুদ্রে নদ নদীর মিলনের মতো শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে বহু দেশের ভক্তদের মিলনের কথা বর্ণিত হয়েছে। শ্লোক 1। যিনি তার দর্শনরূপ অমৃত বর্ষণ করে বিচ্ছেদরূপ অনাবৃষ্টিজনিত মলিন ভক্ত শস্যদের জীবন দান করেছিলেন, সেই গৌররূপ মেঘকে আমি বন্দনা করি। 2। শ্রীচৈতন্য মহাপ্রভুর জয়। শ্রীনিত্যানন্দ প্রভুর জয়। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। 3। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে তীর্থ পর্যটন করতে গিয়েছিলেন, তখন মহারাজ প্রতাপরুদ্র সার্বভৌম ভট্টাচার্যকে তার প্রাসাদে ডেকে পাঠালেন। 4। সার্বভৌম ভট্টাচার্য যখন রাজার সঙ্গে দেখা করতে এলেন, তখন মহারাজ প্রতাপরুদ্র তাকে প্রণতি নিবেদন করে বসতে আসন দিলেন এবং তার কাছে শ্রীচৈতন্য মহাপ্রভুর কথা জিজ্ঞাসা করলেন। 5. মহারাজ প্রতাপরুদ্র সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, আমি শুনলাম যে আপনার গৃহে গৌড়বঙ্গ থেকে এক মহাকৃপাময় মহাপুরুষ এসেছেন। 6. সকলেই বলছে যে তিনি আপনাকে বহু কৃপা করেছেন। কৃপা করে আপনি আমাকে তার দর্শন করান। 7. তখন সার্বভৌম ভট্টাচার্য উত্তর দিলেন, আপনি যা শুনেছেন তা সত্য, কিন্তু আপনার সঙ্গে তার সাক্ষাৎকার ঘটানো খুবই কঠিন। 8. তিনি একজন বিরক্ত সন্ন্যাসী এবং তিনি নির্জনে থাকেন,
স্বপ্নেও তিনি রাজ দর্শন করেন না। নয়, তবুও কোনো প্রকারে আমি আপনার সঙ্গে তার সাক্ষাৎকার করাতাম। কিন্তু সম্প্রতি তিনি দক্ষিণ ভারতে গমন করেছেন। 10-11 রাজা জিজ্ঞাসা করলেন, তিনি নীলাচল ছেড়ে কেন চলে গেলেন? ভট্টাচার্য উত্তর দিলেন, মহাপুরুষদের লীলাই এই রকম। তীর্থ পবিত্র করার জন্য তারা তীর্থ ভ্রমণ করেন, এবং সেই ছলে জড় জগতের বন্ধনে আবদ্ধ মানুষদের উদ্ধার করেন। 12 আপনার মতো ভাগবতেরা নিজেরাই তীর্থস্বরূপ। তাদের পবিত্রতার জন্য ভগবান সর্বদা তাদের হৃদয়ে অবস্থান করেন এবং তাই তারা পাপীগণের পাপ দ্বারা মলিন তীর্থস্থানগুলিকে পবিত্র করেন। 13 তীর্থ পবিত্র করার জন্য তীর্থ ভ্রমণ এবং সেই ছলে জড় আবদ্ধ মানুষদের উদ্ধার করা, বৈষ্ণবের এই একটি নিশ্চল স্বভাব। প্রকৃতপক্ষে শ্রীচৈতন্য মহাপ্রভু জীব নন। তিনি স্বতন্ত্র ঈশ্বর। তবুও প্রচ্ছন্নরূপে ভক্তাবতার হয়ে তিনি বৈষ্ণবের মতো আচরণ করছেন। 14 সেই কথা শুনে মহারাজ প্রতাপরুদ্র বললেন, আপনি কেন তাকে যেতে দিলেন? কেন তার পায়ে পড়ে যত্ন করে তাকে আপনি এখানে রাখলেন না? 15 সার্বভৌম ভট্টাচার্য উত্তর দিলেন, শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং পরমেশ্বর ভগবান এবং তিনি সম্পূর্ণরূপে স্বতন্ত্র, তিনি সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। তিনি কারো অধীন নন। 16 তবুও তাকে এখানে রাখার বহু চেষ্টা আমি করেছি, কিন্তু ঈশ্বরের ইচ্ছা স্বতন্ত্র, তাই আমি তাকে এখানে ধরে রাখতে পারলাম না। 17 মহারাজ প্রতাপরুদ্র বললেন, ভট্টাচার্য, আপনি বিজ্ঞ শিরোমণি, তাই আপনি যখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে কৃষ্ণ বলছেন, তখন আমি তা সত্য বলে মেনে নিচ্ছি। 18 আবার যদি তিনি এখানে আসেন, তাহলে একবার তাকে দর্শন করে আমি আমার নয়ন সার্থক করব। 19 সার্বভৌম ভট্টাচার্য বললেন, তিনি কিছুদিনের মধ্যেই আসবেন। তার থাকার জন্য আমি একটি নির্জন স্থান চাই। 20 জগন্নাথদেবের মন্দিরের কাছে অথচ নির্জন, এরকম একটি স্থান আপনি আমাকে নির্ণয় করে দিন। 21 মহারাজ উত্তর দিলেন, কাশী মিশ্রের ভবন জগন্নাথদেবের মন্দিরের কাছেই, অথচ স্থানটি পরম নির্জন। 22 এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রত্যাবর্তনের জন্য মহারাজ প্রতাপরুদ্র উৎকণ্ঠিত হয়ে রইলেন। সার্বভৌম ভট্টাচার্য তখন কাশী মিশ্রকে গিয়ে মহারাজ প্রতাপরুদ্রের সেই বাসনার কথা জানালেন। 23 সেই কথা শুনে কাশী মিশ্র বললেন, আমি অত্যন্ত ভাগ্যবান যে প্রভুপাদ শ্রীচৈতন্য মহাপ্রভু আমার গৃহে অবস্থান করবেন। 24 এইভাবে জগন্নাথপুরীর সমস্ত অধিবাসীরা শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে পুনরায় মিলিত হওয়ার জন্য উৎকণ্ঠিত হয়ে রইলেন। 25 সকলের উৎকণ্ঠা যখন প্রবলভাবে বর্ধিত হল, তখন শ্রীচৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারত থেকে ফিরে এলেন। 26-27 শ্রীচৈতন্য মহাপ্রভুর ফিরে আসার সংবাদ পেয়ে সকলে অত্যন্ত আনন্দিত হলেন, এবং তারা সকলে গিয়ে সার্বভৌম ভট্টাচার্যের কাছে নিবেদন করলেন, দয়া করে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে আমাদের সাক্ষাৎ করিয়ে দিন। আপনার কৃপার প্রভাবেই কেবল তার চরণাশ্রয় লাভ করা যায়। 28 সার্বভৌম ভট্টাচার্য তাদের বললেন, কাল শ্রীমন মহাপ্রভু কাশী মিশ্রের বাড়িতে যাবেন। সেখানে তার সঙ্গে আপনাদের সকলের সাক্ষাৎ করিয়ে দেব। 29 পরদিন শ্রীচৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে মহারঙ্গে জগন্নাথ দর্শন করলেন। 30 জগন্নাথদেবের সমস্ত সেবকেরা জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন তাদের সকলকে আলিঙ্গন করলেন। 31-32 জগন্নাথদেবকে দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু মন্দির থেকে বেরিয়ে এলেন।
সার্বভৌম ভট্টাচার্য তাকে কাশী মিশ্রের বাড়িতে নিয়ে এলেন। কাশী মিশ্র তখন শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে পতিত হয়ে তার গৃহসহ আত্মা তাকে নিবেদন করলেন। ৩৩ শ্রীচৈতন্য মহাপ্রভু তখন কাশী মিশ্রকে তার চতুর্ভুজ রূপ দেখালেন। তারপর আত্মসাৎ করে তিনি তাকে আলিঙ্গন করলেন। ৩৪ শ্রীচৈতন্য মহাপ্রভু সেখানে তার আসনে বসলেন এবং নিত্যানন্দ প্রভু প্রমুখ ভক্তরা তার চারপাশে বসলেন। ৩৫ যেখানে শ্রীচৈতন্য মহাপ্রভুর থাকার ব্যবস্থা করা হয়েছিল সেই স্থানটি দেখে শ্রীচৈতন্য মহাপ্রভু সুখী হলেন। সেখানে তার প্রয়োজনগুলির সমাধান হয়েছিল। ৩৬ সার্বভৌম ভট্টাচার্য তাকে তখন বললেন, প্রভু, এই স্থানটি আপনার বাসের উপযোগী। আপনি দয়া করে এখানে থাকুন। সেটি কাশী মিশ্রের আশা। ৩৭ শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, এই দেহটি তোমাদের সকলের, তাই তোমরা যা বলবে তাতেই আমি সম্মত। ৩৮ সার্বভৌম ভট্টাচার্য তখন শ্রীচৈতন্য মহাপ্রভুর ডান পাশে বসে সমস্ত পুরুষোত্তমবাসীদের সঙ্গে মহাপ্রভুর পরিচয় করিয়ে দিতে লাগলেন। ৩৯-৪০ সার্বভৌম ভট্টাচার্য বললেন, প্রভু, এই সমস্ত নীলাচলবাসী আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অত্যন্ত উৎকণ্ঠিত হয়েছে। তৃষ্ণার্ত চাতক যেভাবে হাহাকার করে এরাও সেভাবে হাহাকার করছে। দয়া করে আপনি এদের অঙ্গীকার করুন। ৪১ সার্বভৌম ভট্টাচার্য প্রথমে জনার্দনের সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভুর পরিচয় করিয়ে দিয়ে বললেন, ইনি হচ্ছেন জনার্দন, ইনি জগন্নাথের সেবক। অনবসরে ইনি জগন্নাথদেবের শ্রীঅঙ্গের সেবা করেন। ৪২ তারপর সার্বভৌম ভট্টাচার্য কৃষ্ণদাসের সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভুর পরিচয় করিয়ে দিয়ে ৪৩ ইনি হচ্ছেন প্রদ্যুম্ন মিশ্র, একজন মহান বৈষ্ণব। ইনি জগন্নাথদেবের একজন মহান সেবক এবং এর নাম দাস। ৪৪ ইনি হচ্ছেন শিখি মাহাতির ভাই মুরারি মাহাতি। তোমার চরণ ছাড়া এর আর কোন গতি নেই। ৪৫ ইনি চন্দনেশ্বর, ইনি সিংহেশ্বর, ইনি মুরারি ব্রাহ্মণ এবং ইনি বিষ্ণুদাস। এরা সকলেই নিরন্তর তোমার শ্রীপাদপদ্মের ধ্যান করেন। ৪৬ ইনি মহামতি প্রহররাজ মহাপাত্র, আর ইনি তার সঙ্গী পরমানন্দ মহাপাত্র। ৪৭ এই সমস্ত বৈষ্ণব জগন্নাথ পুরীর অলঙ্কার। এরা সকলেই একান্তভাবে আপনার শ্রীপাদপদ্মের ধ্যান করেন। ৪৮ এইভাবে পরিচয় করিয়ে দেওয়ার পর তারা সকলে শ্রীচৈতন্য মহাপ্রভুকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন। তাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের সকলকে আলিঙ্গন করলেন। ৪৯ সেই সময় ৪ পুত্র সঙ্গে নিয়ে ভবানন্দ রায় সেখানে এসে উপস্থিত হলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে পতিত হলেন। ৫০ সার্বভৌম ভট্টাচার্য বললেন, ইনি ভবানন্দ রায়, এরই জ্যেষ্ঠ পুত্র রামানন্দ রায়। ৫১ তখন শ্রীচৈতন্য মহাপ্রভু ভবানন্দ রায়কে আলিঙ্গন করলেন এবং অনেক প্রশংসা করে তিনি তাকে রামানন্দ রায়ের কথা বললেন। ৫২ শ্রীচৈতন্য মহাপ্রভু ভবানন্দ রায়ের প্রতি স্তুতি করে বললেন, রামানন্দের মতো রত্ন যার পুত্র, তার মহিমা এ জগতে বর্ণনা করা যায় না। ৫৩ আপনি সাক্ষাৎ মহারাজ পাণ্ডু এবং আপনার পত্নীই হচ্ছেন কুন্তী দেবী। আপনার ৫টি মহামতি পুত্র হচ্ছে পঞ্চ পাণ্ডব। ৫৪ শ্রীচৈতন্য মহাপ্রভুর এই স্তুতি বাক্য শুনে ভবানন্দ বললেন, আমি শূদ্র এবং বিষয়ী অধম। এত অধঃপতিত হওয়া সত্ত্বেও আপনি আমাকে স্পর্শ করছেন। আপনার এই করুণাই প্রমাণ করে যে আপনি স্বয়ং ভগবান। ৫৫ শ্রীচৈতন্য মহাপ্রভুর করুণার স্বীকৃতি প্রদর্শন করে ভবানন্দ রায় বললেন,
আমার গৃহ, ধন সম্পদ, বিত্ত এবং পঞ্চপুত্র সহ আমি নিজেকে তোমার চরণে সমর্পণ করলাম। 56 ভবানন্দ রায় বললেন, আমার এই পুত্র বাণীনাথকে আমি আপনার শ্রীপাদপদ্মে অর্পণ করলাম। আপনি যখন তাকে যা আদেশ করবেন, সেই অনুসারে সে সর্বক্ষণ আপনার সেবা করবে। 57 হে প্রভু, আমাকে আপনার আত্মীয় বলে মনে করুন। আপনি নিঃসংকোচে যখন যা ইচ্ছা হবে সেই আদেশ দেবেন। 58 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন ভবানন্দ রায়কে বললেন, তোমার সঙ্গে আমার সংকোচ কি? তুমি আমার পর নও, জন্মে জন্মে সবংশে তুমি আমার দাস। 59 5-7 দিনের ভিতর রামানন্দ রায় এখানে আসবে, এবং সে এলে তার সঙ্গলাভে আমার আনন্দ পূর্ণতা প্রাপ্ত হবে। 60 এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু ভবানন্দ রায়কে আলিঙ্গন করলেন, এবং তার পুত্রদের মস্তকে তার শ্রীপাদ পদ্ম স্পর্শ করালেন। 61 তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু ভবানন্দ রায়কে তার গৃহে পাঠালেন, এবং বাণীনাথ পট্টনায়ককে তার কাছে রাখলেন। 62 সার্বভৌম ভট্টাচার্য তখন সকলকে বিদায় দিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু কালাকৃষ্ণ দাসকে ডাকালেন। 63-65 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, ভট্টাচার্য, এই লোকটির চরিত্র কেমন শোন। সে আমার সঙ্গে দক্ষিণ ভারতে গিয়েছিল, কিন্তু সে যখন আমাকে ছেড়ে ভট্টথারীদের কাছে চলে যায়, তখন আমি একে ভট্টথারীদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসি। এখন আমি একে বিদায় দিতে চাই। তার যেখানে ইচ্ছা সেখানে যাক, এর প্রতি আর আমার কোন দায় দায়িত্ব নেই। 66 সেই কথা শুনে কালাকৃষ্ণদাস ক্রন্দন করতে শুরু করলেন, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু তার সেই ক্রন্দনকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে মধ্যাহ্ন করতে গেলেন। 67 তখন নিত্যানন্দ প্রভু, জগদানন্দ পণ্ডিত, মুকুন্দ এবং দামোদর পণ্ডিত, এই চারজনে মিলে যুক্তি করে একটি পরিকল্পনা করলেন। 68-70 এই চারজন ভগবস্তুক্ত বিবেচনা করলেন। শচীমাতাকে শ্রীচৈতন্য মহাপ্রভুর জগন্নাথপুরীতে প্রত্যাগমনের কথা জানাবার জন্য আমরা কাউকে গৌড়বঙ্গে পাঠাতে চাই। শ্রী অদ্বৈত আচার্য প্রভু, শ্রীবাস প্রভু প্রমুখ সমস্ত ভক্তরাও তার আগমন বার্তা পেয়ে জগন্নাথপুরীতে আসবেন। সুতরাং এই কৃষ্ণদাসকে দিয়ে আমরা গৌড়ে খবর পাঠাবো, এই বলে তারা কালাকৃষ্ণ দাসকে আশ্বাস দিলেন। 71-73 তার পরের দিন সমস্ত ভক্তরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে অনুরোধ করলেন, তুমি যদি আদেশ দাও তাহলে আমরা কাউকে বঙ্গদেশে পাঠাই। তোমার দক্ষিণে যাওয়ার সংবাদ পেয়ে শচীমাতা এবং অদ্বৈতাদি ভক্তগণ অত্যন্ত দুঃখিত হয়ে রয়েছে। একজন কেউ গিয়ে তোমার ফিরে আসার শুভ সংবাদ দান করুক। তখন শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, তোমাদের যা ইচ্ছা তাই কর। 74 তখন তারা সেই কালাকৃষ্ণ দাসকে বঙ্গদেশে পাঠালেন এবং সমস্ত বৈষ্ণবকে দেওয়ার জন্য তার সঙ্গে মহাপ্রসাদ দিলেন। 75-76 তখন কালাকৃষ্ণদাস গৌড়দেশে নবদ্বীপে শচীমাতার কাছে এলেন। তাকে জগন্নাথদেবের মহাপ্রসাদ দিয়ে প্রণতি নিবেদন করে শ্রীচৈতন্য মহাপ্রভুর দক্ষিণ থেকে ফিরে আসার সংবাদ দিলেন। 77-80 সেই শুভ সংবাদ পেয়ে শচীমাতা অত্যন্ত আনন্দিতা হলেন এবং শ্রীবাস ঠাকুর প্রমুখ নবদ্বীপের সমস্ত ভক্তরা শ্রীচৈতন্য মহাপ্রভুর জগন্নাথপুরীতে ফিরে আসার সংবাদ পেয়ে পরম উল্লসিত হলেন। তারপর কালাকৃষ্ণদাস শান্তিপুরে শ্রী অদ্বৈত আচার্যের গৃহে গিয়ে তাকে জগন্নাথদেবের মহাপ্রসাদ দিয়ে প্রণতি নিবেদন করে শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত সংবাদ সবিস্তারে বর্ণনা করলেন। তা শুনে অদ্বৈত আচার্য প্রভুর মহা আনন্দ হল এবং প্রেমাবেশে হুঙ্কার করে তিনি বহুক্ষণ নৃত্য গীত করলেন। 81-85
সেই শুভ সংবাদ পেয়ে হরিদাস ঠাকুরের পরম আনন্দ হল। বাসুদেব দত্ত, মুরারি গুপ্ত, শিবানন্দ সেন, আচার্য রত্ন, বক্রেশ্বর পণ্ডিত, আচার্য নিধি, গদাধর পণ্ডিত, শ্রীরাম পণ্ডিত এবং শ্রীদামোদর পণ্ডিত, শ্রীমন পণ্ডিত, বিজয়, শ্রীধর, রাঘব পণ্ডিত, অদ্বৈত আচার্যের পুত্র আদি শ্রীচৈতন্য মহাপ্রভুর যত ভক্ত ছিলেন, সকলেই সেই সংবাদ পেয়ে পরম উল্লাসে শ্রীঅদ্বৈত আচার্যের গৃহে এলেন। ৮৬ তারা সকলে শ্রীঅদ্বৈত আচার্য প্রভুর শ্রীপাদ পদ্ম বন্দনা করলেন, এবং অদ্বৈত আচার্য প্রভু তখন তাদের সকলকে আলিঙ্গন করলেন। ৮৭ তখন অদ্বৈত আচার্য প্রভু ২-৩ দিন ধরে মহোৎসব করলেন। তারপর তিনি সকলকে নিয়ে নীলাচলে যাওয়ার যুক্তি করলেন। ৮৮ সমস্ত ভক্তরা নবদ্বীপে একত্রিত হলেন এবং সচিমাতার অনুমতি নিয়ে জগন্নাথপুরীতে চললেন। ৮৯ শ্রীচৈতন্য মহাপ্রভুর জগন্নাথপুরীতে ফিরে আসার সংবাদ পেয়ে কুলীন গ্রামবাসী সত্যরাজ রামানন্দ প্রমুখ সমস্ত ভক্তগণ শ্রীঅদ্বৈত আচার্যের সঙ্গে মিলিত হলেন। ৯০ মুকুন্দ, নরহরি এবং রঘুনন্দন প্রমুখ সমস্ত ভক্তরা নীলাচলে যাওয়ার জন্য শ্রীখণ্ড থেকে শ্রীঅদ্বৈত আচার্য প্রভুর কাছে এলেন। ৯১ সেই সময় পরমানন্দপুরীও দক্ষিণ ভারত থেকে গঙ্গার তীরে তীরে ভ্রমণ করে নদিয়া নগরীতে এসে উপস্থিত হলেন। ৯২ পরমানন্দপুরী নবদ্বীপে সচিমাতার গৃহে এসে সুখে বিশ্রাম করলেন। সচিমাতা তাকে অনেক সম্মান করে ভিক্ষা দিলেন। ৯৩ সচিমাতার গৃহে অবস্থান করার সময় পরমানন্দপুরী শ্রীচৈতন্য মহাপ্রভুর জগন্নাথপুরীতে প্রত্যাগমনের সংবাদ পেলেন এবং তিনি তৎক্ষণাৎ নীলাচলে যেতে মনস্থ করলেন। ৯৪ দ্বিজ কমলাকান্ত নামক শ্রীচৈতন্য মহাপ্রভুর এক ভক্ত ছিলেন। পরমানন্দপুরী তাকে নিয়ে নীলাচলে যাত্রা করলেন। ৯৫ তিনি শীঘ্রই শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে এসে মিলিত হলেন এবং তাকে পেয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর অত্যন্ত আনন্দ হল। ৯৬ প্রেমাবেশে শ্রীচৈতন্য মহাপ্রভু পরমানন্দপুরীর পাদপদ্ম বন্দনা করলেন এবং পরমানন্দপুরী তাকে গভীর প্রেমে আলিঙ্গন করলেন। ৯৭ শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে বললেন, আমার খুব ইচ্ছা যে আপনার সঙ্গে থাকি, তাই আমাকে কৃপা করে আপনি জগন্নাথপুরী আশ্রয় করুন। ৯৮ পরমানন্দপুরী উত্তর দিলেন, আমিও তোমার সঙ্গে থাকতে চাই, তাই আমি গৌরবঙ্গ থেকে জগন্নাথপুরীতে এসেছি। ৯৯-১০০ দক্ষিণ থেকে তুমি ফিরে এসেছ শুনে সচিমাতা এবং সমস্ত ভক্তরা আনন্দিত হয়েছেন। তার থাকার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু কাশী মিশ্রের গৃহে একটি নিরিবিলি ঘর দিলেন এবং তার সেবার জন্য একজন ভৃত্য দিলেন। ১০২ তার পরের দিন স্বরূপ দামোদরও সেখানে এসে উপস্থিত হলেন। তিনি ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর একজন অতি অন্তরঙ্গ বন্ধু এবং ভগবৎ প্রেমরূপ রসের সাগর। ১০৩ স্বরূপ দামোদর যখন নবদ্বীপে শ্রীচৈতন্য মহাপ্রভুর আশ্রয়ে ছিলেন তখন তার নাম ছিল পুরুষোত্তম আচার্য। ১০৪ শ্রীচৈতন্য মহাপ্রভুকে সন্ন্যাস গ্রহণ করতে দেখে উন্মত্ত হয়ে তিনিও বারাণসীতে গিয়ে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। ১০৫ তার সন্ন্যাস গুরু চৈতন্যানন্দ ভারতী তাকে আদেশ দিলেন, বেদান্ত পাঠ করে সকলকে বেদান্ত পড়াও। ১০৬-১০৮ স্বরূপ দামোদর ছিলেন বিষয়ের প্রতি সম্পূর্ণ উদাসীন এবং পরম পণ্ডিত। তিনি কায়মনে শ্রীকৃষ্ণ চরিত আশ্রয় করেছিলেন। নিশ্চিন্তে কৃষ্ণভজন করার জন্য উন্মত্ত হয়ে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তিনি শিখা সূত্র ত্যাগরূপ সন্ন্যাস গ্রহণ করলেন, কিন্তু যোগপট্ট নিলেন না, তাই তার নাম হল স্বরূপ। ১০৯
সন্ন্যাস গুরুর অনুমতি নিয়ে স্বরূপ দামোদর নীলাচলে আসেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণে আশ্রয় গ্রহণ করে তিনি রাত্রিদিন কৃষ্ণ প্রেমের আনন্দে বিহ্বল হন। 110 স্বরূপ দামোদর ছিলেন পাণ্ডিত্যের অবধি। অর্থাৎ তার মতো এত বড় পণ্ডিত আর কেউ ছিলেন না, কিন্তু তিনি কারোর সঙ্গে বাক্যালাপ করতেন না। তিনি একটি নির্জন স্থানে থাকতেন এবং লোকেরা তার উপস্থিতি অনুভব করতে পারত না। 111 শ্রীস্বরূপ দামোদর ছিলেন কৃষ্ণর স্বতত্ত্ববেত্তা এবং তার দেহ ছিল কৃষ্ণ প্রেমের মূর্ত প্রকাশ। তিনি ছিলেন সাক্ষাৎ শ্রীচৈতন্য মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ। 112 কেউ যখন কোন গ্রন্থ, শ্লোক বা গীত রচনা করে শ্রীচৈতন্য মহাপ্রভুকে তা শোনাতে চাইতেন, তখন স্বরূপ দামোদর প্রথমে তা পরীক্ষা করে দেখতেন। তারপর সেগুলি তার দ্বারা অনুমোদিত হলেই কেবল শ্রীচৈতন্য মহাপ্রভু তা শুনতেন। 113 কোন রচনা যদি ভক্তি সিদ্ধান্তের বিরোধী হতো অথবা তাতে যদি রসাভাস থাকত, তাহলে শ্রীচৈতন্য মহাপ্রভু তা শুনে আনন্দ পেতেন না। 114 তাই স্বরূপ দামোদর গোস্বামী প্রথমে সমস্ত রচনাগুলির সিদ্ধান্ত ও শুদ্ধতা পরীক্ষা করে দেখতেন, এবং শুদ্ধ হলেই কেবল সেইগুলি শ্রীচৈতন্য মহাপ্রভুকে শোনানো হতো। 115 শ্রীস্বরূপ দামোদর বিদ্যাপতি চণ্ডীদাসের পদাবলী এবং জয়দেব গোস্বামীর শ্রীগীত গোবিন্দ গেয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুকে আনন্দ দান করতেন। 116 শ্রীস্বরূপ দামোদর সঙ্গীতে ছিলেন গন্ধর্বের মতো সুদক্ষ, এবং শাস্ত্র ব্যাখ্যায় দেবগুরু বৃহস্পতির মতো পারদর্শী। তাই সহজেই অনুমান করা যায় যে, তার মতো মহামতি আর কেউ ছিলেন না। 117 শ্রীস্বরূপ দামোদর অদ্বৈত আচার্য প্রভু এবং নিত্যানন্দ প্রভুর পরম প্রিয়তম ছিলেন, এবং শ্রীবাস ঠাকুর আদি ভক্তবৃন্দের তিনি প্রাণতুল্য ছিলেন। 118 সেই স্বরূপ দামোদর জগন্নাথপুরীতে এসে শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণে দণ্ডবৎ পতিত হয়ে মহাপ্রভুর বন্দনা করে বললেন 119 হে দয়ার সমুদ্র শ্রীচৈতন্য মহাপ্রভু, যা সমস্ত জড় অনুতাপ হেলায় দূর করে, যার প্রভাবে পরমানন্দ প্রকাশিত হয়, যার উদয় সমস্ত শাস্ত্র বিবাদ শেষ হয়, যা রসবর্ষণ দ্বারা উন্মত্ততা বিধান করে, যা ভগবদ্ ভক্তি উদ্দীপ্ত করে, মাধুর্য মর্যাদার দ্বারা আপনার সেই পরম মঙ্গলময় দয়া আমার প্রতি উদিত হোক। 120 শ্রীচৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদরকে উঠিয়ে তাকে আলিঙ্গন করলেন, এবং তারা দুজনেই তখন প্রেমাবেশে অচেতন হলেন। 121-122 কিছুক্ষণ পরে যখন তারা স্থির হলেন, তখন শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে বলতে লাগলেন, আজ আমি স্বপ্নে দেখলাম তুমি আসবে। খুব ভালো হলো। অন্ধ যেন তার দুটি চোখ ফিরে পেল। 123 স্বরূপ দামোদর বললেন, প্রভু দয়া করে তুমি আমার অপরাধ ক্ষমা কর। তোমাকে ছেড়ে অন্যত্র গিয়েছিলাম, এবং তার ফলে আমি মস্ত বড় ভুল করেছিলাম। 124 তোমার শ্রীপাদপদ্মে আমার লেশমাত্র প্রেম নেই। তা যদি থাকতো, তাহলে তোমাকে ছেড়ে আমি অন্য দেশে গেলাম কি করে? তাই আমি সবচাইতে বড় পাপী। 125 আমি তোমাকে ছেড়ে চলে গেলেও তুমি আমাকে ছাড়নি। তোমার কৃপারূপ রজ্জ আমার গলায় বেঁধে আমাকে তোমার শ্রীপাদপদ্মে নিয়ে এসেছ। 126 স্বরূপ দামোদর তখন নিত্যানন্দ প্রভুর শ্রীপাদ পদ্ম বন্দনা করলেন, এবং গভীর প্রেমে নিত্যানন্দ প্রভু তাকে আলিঙ্গন করলেন। 127 নিত্যানন্দ প্রভুর বন্দনা করার পর স্বরূপ দামোদর জগদানন্দ, মুকুন্দ, শঙ্কর, সার্বভৌম প্রমুখ সকলের সঙ্গে মিলিত হলেন। 128 স্বরূপ দামোদর পরমানন্দপুরীর পাদপদ্ম বন্দনা করলেন, এবং পুরী গোসানী তখন তাকে গভীর প্রেমে আলিঙ্গন করলেন। 129 শ্রীচৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদরের থাকার জন্য নিভৃতে একটি ঘর দিলেন।
এবং জল আনা ইত্যাদি পরিচর্যার জন্য তাকে একটি সেবক দিলেন। 130 তারপরের দিন শ্রীচৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্য প্রমুখ ভক্তদের সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করছিলেন। 131-134 সেই সময় গোবিন্দ এসে উপস্থিত হলেন এবং দণ্ডবৎ করে অত্যন্ত বিনীতভাবে বলতে লাগলেন, আমি শ্রীপাদ ঈশ্বর পুরীর ভৃত্য। আমার নাম গোবিন্দ। পুরী গোসানির আজ্ঞায় আমি আপনার কাছে এসেছি। সর্বোচ্চ সিদ্ধিলাভ করে এই জড় জগৎ থেকে বিদায় নেওয়ার সময় তিনি আমাকে আদেশ দিয়েছিলেন, কৃষ্ণ চৈতন্যের কাছে থেকে তুমি তার সেবা করো। সমস্ত তীর্থ পর্যটন করে কাশীশ্বরও আসবে, তবে আমার গুরুদেবের আজ্ঞা পেয়ে আমি সোজা আপনার শ্রীপাদপদ্মে ছুটে এসেছি। 135 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন বললেন, আমার গুরুদেব শ্রীপাদ ঈশ্বরপুরী আমার প্রতি সর্বদা বাৎসল্য স্নেহ পরায়ণ, তাই তিনি কৃপা করে তোমাকে আমার কাছে পাঠিয়েছেন। 136 সেই কথা শুনে শ্রীসার্বভৌম ভট্টাচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, শ্রীপাদ ঈশ্বরপুরী কেন একজন শূদ্রকে তার সেবকরূপে রেখেছিলেন? 137 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, পরমেশ্বর ভগবান এবং তার গুরুদেব শ্রীপাদ ঈশ্বরপুরী উভয়ই স্বতন্ত্র, তাই পরমেশ্বর ভগবানের কৃপা এবং শ্রীপাদ ঈশ্বরপুরীর কৃপা বৈদিক বিধি নিষেধের অধীন নয়। 138 ভগবানের কৃপা জাতি কুল ইত্যাদি বিচার করে না। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, বিদুর ছিলেন শূদ্র, কিন্তু তবুও শ্রীকৃষ্ণ তার ঘরে ভোজন করেছিলেন। 139 শ্রীকৃষ্ণের কৃপা কেবল স্নেহের অপেক্ষা করে। স্নেহের বশবর্তী হয়ে তিনি স্বতন্ত্রভাবে আচরণ করেন। 140 যার নাম শ্রবণ করলে পরম আনন্দ লাভ হয়, সেই পরমেশ্বর ভগবানের প্রতি স্নেহ আচরণ, তার প্রতি মর্যাদা বা শ্রদ্ধা থেকে কোটিগুণ বেশি সুখ প্রদান করে। 141 এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু গোবিন্দকে আলিঙ্গন করলেন, এবং গোবিন্দ শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে প্রণতি নিবেদন করে তার বন্দনা করলেন। 142-143 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, ভট্টাচার্য, আপনি বিচার করে বলুন, আমার গুরুর সেবক তো সর্বদাই আমার মান্য, তাকে নিয়ে আমি কি করে আমার সেবা করাই, সেটি আবার আমার গুরুদেবের আদেশ। সুতরাং আমি এখন কি করি? 144 সার্বভৌম ভট্টাচার্য বললেন, গুরুদেবের আদেশ সবচাইতে বলবান, তাই গুরুদেবের আদেশ কখনোই লঙ্ঘন করা যায় না, এটিই শাস্ত্র প্রমাণ। 145 তার পিতা কর্তৃক আদিষ্ট হয়ে পরশুরাম তার মাতা রেণুকাকে হত্যা করেছিলেন, যেন তিনি ছিলেন তার শত্রু। রামচন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা লক্ষ্মণ তার জ্যেষ্ঠ ভ্রাতার আদেশ পালনে তৎক্ষণাৎ তৎপর হয়েছিলেন। গুরুদেবের আদেশ কোনোরকম বিচার বিবেচনা না করেই পালনীয়। 146 পিতার মতো মহাত্মার আজ্ঞা আমাদের কোনোরকম বিচার না করেই পালন করা কর্তব্য, কেননা তার ফলে আমাদের উভয়েরই মঙ্গল হবে, বিশেষ করে আমার তো মঙ্গল হবেই। 147 সার্বভৌম ভট্টাচার্যের এই যুক্তি শ্রবণ করে শ্রীচৈতন্য মহাপ্রভু গোবিন্দকে ভৃত্যরূপে স্বীকার করলেন এবং তার শ্রীঅঙ্গ সেবায় অধিকার দিলেন। 148 শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রিয় ভৃত্য বলে সকলেই গোবিন্দকে সম্মান করতেন এবং গোবিন্দ সমস্ত বৈষ্ণবদের, যার যা প্রয়োজন সেই অনুসারে সেবা করতেন। 149 ছোট হরিদাস ও বড় হরিদাস, যারা উভয়ই ছিলেন সুদক্ষ কীর্তনিয়া, তারা এবং রামাই ও নন্দাই গোবিন্দের কাছে থাকতেন। 150 তারা সকলে গোবিন্দের সঙ্গে থেকে শ্রীচৈতন্য মহাপ্রভুর সেবা করতেন। গোবিন্দের সৌভাগ্যসীমা ভাষায় বর্ণনা করা যায় না।
151। তার পরের দিন মুকুন্দ দত্ত শ্রীচৈতন্য মহাপ্রভুকে বললেন যে ব্রহ্মানন্দ ভারতী তাকে দর্শন করতে এসেছেন। 152। মুকুন্দ দত্ত তখন মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, আমি কি তাকে এখানে নিয়ে আসব? শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, ব্রহ্মানন্দ ভারতী আমার গুরুর মতো, অতএব আমিই তার কাছে যাব। 153। এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে ব্রহ্মানন্দ ভারতীর কাছে এলেন। 154। ব্রহ্মানন্দ ভারতী মৃতচর্ম পড়েছিলেন, তা দেখে শ্রীচৈতন্য মহাপ্রভু অন্তরে ব্যথিত হলেন। 155। ব্রহ্মানন্দ ভারতীকে এইভাবে মৃতচর্ম পরিহিত অবস্থায় দেখে শ্রীচৈতন্য মহাপ্রভু অভিনয় করলেন যেন তিনি দেখেও দেখেননি। তখন তিনি মুকুন্দকে জিজ্ঞাসা করলেন, আমার গুরুদেব ভারতী গোসানি কোথায়? 156-157। মুকুন্দ দত্ত বললেন, এই তো আপনার সামনে ভারতী গোসানি দাঁড়িয়ে আছেন। শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে বললেন, তুমি ভুল বলছ, ইনি ব্রহ্মানন্দ ভারতী নন। তোমার কোন জ্ঞান নেই? তুমি একজনকে আর একজন বলছ। ব্রহ্মানন্দ ভারতী কেন মৃগচর্ম পরিধান করবেন? 158। সেই কথা শুনে ব্রহ্মানন্দ ভারতী মনে বিচার করলেন, শ্রীচৈতন্য মহাপ্রভু আমার মৃগচর্ম পরিধান পছন্দ করেননি। 159। এইভাবে তার ভুল স্বীকার করে ব্রহ্মানন্দ ভারতী ভাবতে লাগলেন, তিনি যা বলছেন তা ঠিকই। আমি কেবল আমার পদমর্যাদা বিচার করার জন্য মৃগচর্ম পরিধান করি। কেবল মাত্র মৃগচর্ম পরিধান করার ফলে সংসার সমুদ্র উত্তীর্ণ হওয়া যায় না। 160। আজ থেকে আমি আর এই মৃগচর্ম পরব না। ব্রহ্মানন্দ ভারতীর অন্তরের কথা জানতে পেরে শ্রীচৈতন্য মহাপ্রভু সন্ন্যাসীর বহির্বাস আনালেন। 161। মৃগচর্ম ছেড়ে ব্রহ্মানন্দ যখন সন্ন্যাসীর বসন পড়লেন, তখন শ্রীচৈতন্য মহাপ্রভু তার শ্রীচরণ বন্দনা করলেন। 162। ব্রহ্মানন্দ ভারতী তখন বললেন, তুমি নিজে আচরণ করে জনসাধারণকে শিক্ষা দান কর, কিন্তু ভবিষ্যতে আর কখনো তুমি আমাকে প্রণাম করো না। কেন না তোমার প্রণাম গ্রহণ করতে আমার চিত্তে ভয় হয়। 163। সম্প্রতি আমি এই পুরুষোত্তমে সচল এবং অচল দুটি রুক্ষ দেখছি। জগন্নাথদেব অচল আর তুমি সচল রুক্ষ। 164। তোমার গায়ের রং গৌরবর্ণ, আর জগন্নাথদেবের গায়ের রং কৃষ্ণবর্ণ। তোমরা দুজনেই এসেছো সমস্ত জগৎ উদ্ধার করার জন্য। 165-166। শ্রীচৈতন্য মহাপ্রভু উত্তর দিলেন, প্রকৃতপক্ষে আপনার আগমনের ফলে এই পুরুষোত্তম ক্ষেত্রে দুই ব্রহ্মের প্রকাশ হল। ব্রহ্মানন্দ নামক আপনি গৌর ব্রহ্ম সচল, আর শ্যামবর্ণ জগন্নাথদেব অচল হয়ে বসে আছেন। 167-168। ব্রহ্মানন্দ ভারতী বললেন, সার্বভৌম ভট্টাচার্য, দয়া করে আপনি মধ্যস্থ হয়ে এর সঙ্গে আমার বিচার মন দিয়ে শুনুন। ব্যাপ্য এবং ব্যাপকভাবে জীব এবং ব্রহ্মকে বিশ্লেষণ করা হয়েছে। রুক্ষ ব্যাপক অর্থাৎ সর্বব্যাপক, আর জীব অণু অর্থাৎ ব্রহ্মের দ্বারা ব্যাপ্য। সমস্ত শাস্ত্রে এই বিশ্লেষণই করা হয়েছে। 169। যিনি আমার চর্ম ঘুচিয়ে আমাকে শোধন করলেন, তিনি যে ব্যাপক এবং আমি যে ব্যাপ্য, তা একটু বিচার করে দেখুন। 170। তার আদিলীলায় তিনি স্বর্ণের মতো উজ্জ্বল বর্ণের সুন্দর দেহ ধারণ করে গৃহস্থরূপে লীলাবিলাস করেন। তার সর্বাঙ্গ সুন্দর এবং তার চন্দনচর্চিত শ্রীঅঙ্গ তপ্ত কাঞ্চনের মতো দ্যুতিসম্পন্ন। তার পরবর্তী লীলায় তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন। তখন তিনি সমগুণসম্পন্ন ও শান্ত। তিনি শান্তি এবং ভক্তির পরম আশ্রয়।
কেননা তিনি নির্বিশেষবাদী অভক্তদের নিবৃত করেন। 171 এই শ্লোকে যে সমস্ত নাম আছে, শ্রীচৈতন্য মহাপ্রভুই সেগুলির আসপদ, অর্থাৎ সেগুলি তার মধ্যেই স্থান পেয়েছে। চন্দন মাখা প্রসাদ ডোর তার দুই বাহুতে বলয়স্বরূপ শোভা পাচ্ছে। 172 সার্বভৌম ভট্টাচার্য তখন বললেন, ব্রহ্মানন্দ ভারতী, আমি দেখছি যে আপনারই জয় হলো। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন বললেন, তোমার এই বিচার আমি মেনে নিলাম। 173-175 শ্রীচৈতন্য মহাপ্রভু নিজেকে শিষ্যরূপে প্রতিষ্ঠা করে এবং ব্রহ্মানন্দ ভারতীকে গুরুরূপে প্রতিষ্ঠা করে বললেন, গুরুর সঙ্গে তর্কে শিষ্যের পরাজয় হওয়াটাই স্বাভাবিক। শ্রীচৈতন্য মহাপ্রভুর এই উক্তির প্রতিবাদ করে ব্রহ্মানন্দ ভারতী তৎক্ষণাৎ বললেন, তা সত্য নয়, তার আর একটি কারণ আছে। তা হলো তুমি তোমার ভক্তের কাছে পরাজয় স্বীকার কর, এটি তোমার স্বভাব। আমি তোমার আর একটি প্রভাবের কথা বলছি শোন। জন্ম থেকে আমি নিরাকারের ধ্যান করে আসছি, কিন্তু তোমাকে দেখেই আমি শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি করলাম। 176 ব্রহ্মানন্দ ভারতী বললেন, তোমাকে দেখার পর থেকেই আমার মুখে কৃষ্ণ নাম স্ফুরিত হচ্ছে। আমার মনে হচ্ছে আমি শ্রীকৃষ্ণের উপস্থিতি অনুভব করছি এবং আমার চোখের সামনে শ্রীকৃষ্ণকে দর্শন করছি। তোমাকে সেই কৃষ্ণরূপেই আমি দর্শন করছি এবং তোমার সেবা করার জন্য আমার হৃদয় সতৃষ্ণ হয়ে উঠছে। 177 বিল্বমঙ্গল ঠাকুর নির্বিশেষ রুক্ষ উপলব্ধি ত্যাগ করে সবিশেষ ভগবানের সেবার পথ অবলম্বন করেছিলেন। একে দর্শন করে আমারও ঠিক সেই দশাই হয়েছে। 178 ব্রহ্মানন্দ ভারতী বিল্বমঙ্গল ঠাকুর রচিত একটি শ্লোকের উল্লেখ করে বললেন, অদ্বৈত মার্গের পথিকদের দ্বারা উপাস্য আর আত্মানন্দ সিংহাসন থেকে দীক্ষাপ্রাপ্ত হয়েও আমি কোন গোপবধূ লম্পট শঠ কর্তৃক বলপূর্বক দাসীরূপে পরিণত হয়েছি। 179 শ্রীচৈতন্য মহাপ্রভু তার উত্তরে বললেন, শ্রীকৃষ্ণের প্রতি আপনার গভীর প্রেম, তাই যেখানেই দৃষ্টিপাত করেন, সেখানেই আপনি শ্রীকৃষ্ণকে দর্শন করেন। 180-181 সার্বভৌম ভট্টাচার্য বললেন, আপনাদের দুজনের কথাই ঠিক। শ্রীকৃষ্ণ তার কৃপার প্রভাবে দর্শন দান করেন। প্রেম ছাড়া কখনো তার দর্শন পাওয়া যায় না। তাই শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপার প্রভাবে ব্রহ্মানন্দ ভারতী ভগবানের সাক্ষাৎ দর্শন লাভ করেছেন। 182 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, সার্বভৌম ভট্টাচার্য, আপনি কি বলছেন? শ্রীবিষ্ণু, আমাকে রক্ষা করুন। এই ধরনের অতিস্তুতি নিন্দারই নামান্তর। 183 এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু ব্রহ্মানন্দ ভারতীকে তার বাসস্থানে নিয়ে এলেন। সেই থেকে ব্রহ্মানন্দ ভারতী শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছেই রইলেন। 184 পরে রামভদ্রাচার্য এবং ভগবান আচার্য সবরকম জড় জাগতিক কার্যকলাপ পরিত্যাগ করে শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণ আশ্রয় করে রইলেন। 185 তার পরের দিন কাশীশ্বর গোসানি শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে এলেন এবং মহাপ্রভু অনেক সম্মান প্রদর্শন করে তাকে তার কাছে রাখলেন। 186 কাশীশ্বর গোসানি শ্রীচৈতন্য মহাপ্রভুকে জগন্নাথদেবের দর্শন করাতে নিয়ে যেতেন এবং সামনের লোকদের ভিড় সরিয়ে তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর যাবার পথ করে দিতেন। 187 সমস্ত নদ নদী যেভাবে এসে সমুদ্রে মিলিত হয়, সেইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তরা যে যেখানে ছিলেন, সেখান থেকে এসে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়েছিলেন। 188 সকলে এসে যেহেতু শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণে আশ্রয় গ্রহণ করেছিলেন, তাই তাদের প্রতি কৃপা করে শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের সকলকে তার কাছে রেখেছিলেন।
189। এইভাবে আমি সমস্ত ভক্তদের শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলনের বর্ণনা করলাম। যিনি এই বর্ণনা শ্রবণ করেন, তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণাশ্রয় লাভ করেন। 190। শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে। তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রীচৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রীচৈতন্য মহাপ্রভুর জগন্নাথপুরীতে প্রত্যাবর্তন এবং বৈষ্ণব সহ মিলন নামক শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলার 10ম পরিচ্ছেদ সমাপ্ত।